নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। গতকাল হঠাৎ করে একটা ছোট্ট বিপদ এসে পড়ায় কদিন ধরে আপনাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারিনি। আজকে আমি চলে এসেছি আমার খুব কাছের এক বান্ধবীর বাড়িতে। আর পাশেই দেখতে পাচ্ছ বান্ধবীর ছেলে, ওর নাম হচ্ছে রিকি। দুপুরবেলায় খাওয়া দাওয়ায় কাকিমা অসাধারণ রান্না করেছিল। দুপুরবেলার মেনুতে ছিল চিংড়ি মাছ দিয়ে এঁচোড়, তার সাথে ছিল মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আর ছিল চিকেন। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমার বান্ধবীকে বললাম যে চল একটু টমেটো মাখা করি। সেই মতোই ও টমেটোটা মাখা করলো। দেখো এখানে নুন দিয়ে দিয়েছি, আর ওখানে কিন্তু চলছে আমাদের তেঁতুল ভাঙার পর্ব। তারপরে মনে হলো একটু লেবুর অভাব, তা কাকিমাকে বলার সঙ্গে সঙ্গেই কাকিমাই দেখো কাঁচা লঙ্কা কাটতে শুরু করে দিয়েছে, আর নিয়ে এলো গাছ থেকে লেবু পাতা। এই যে আমরা এখন টেস্ট করে খেয়ে দেখছি কেমন হচ্ছে, আর একটু নুন লাগবে, তাই আমার বান্ধবী বলল। আর এই যে দেখো দিয়ে দিচ্ছি সব লেবু পাতা। বেশ শীতকালের দিকে এরকম মাখা খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে লিখবে। আমার কিন্তু দেখেই খেতে ইচ্ছে করছে। আর এই যে দেখো এই পুচকেটাকে দেখছো, পুচকেটাও কিন্তু আমাদের সাথে টমেটো মাখা খাওয়ার পার্টনার। ওদিকে রিকি কিন্তু ওর ঋষি দাদাকে বাড়ি যেতে দেবে না। সেই জন্যেই ঋষি দাদার বাবাকে ফোন করে বলছে ঋষি দাদাকে কিন্তু একদম যেতে দেব না, ওকে কিন্তু আমার বাড়িতেই রেখে দেব। আর সত্যি সত্যিই তাই করলো। ছোট মানুষের কথা কি কেউ ফেরাতে পারে? ওর বাবাও রাজি হয়ে গেল। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলেই কিন্তু অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।